হ্যাঁ এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দেখো এখন কিন্তু সকালবেলা বাবানকে স্কুলে ছাড়তে যাচ্ছি। তো এখন বাজে প্রায় হচ্ছে 7টা মতন বাজে, 7টা বেজে গেছে, 7টা 20 মতন হবে। তারপর দেখো এখান দিয়ে যাচ্ছিলাম, আমাদের কিন্তু এটা দিল্লি রোড। তোমরা কে কে রাস্তাটা চেনো অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে। এটা কিন্তু বিশাল বড় একটা পুকুর। এখানেই আমাদের কিন্তু মানে বিয়ে ঠিয়ে হলে এই পুকুরেই স্নান করা হয়, গায়ে হলুদ দেওয়া হয় আর কি। তো চলো, বাড়িতে আসার সময় এখানে কিন্তু আমাদের একটা ঠান্ডা কলের মানে কল করেছে আর কি, যেটা ঠান্ডা জল পড়ে সরকার থেকে, যেটা দিচ্ছে আর কি সব জায়গায়। এখানে আমাদের বাড়ির কাছেই হয়েছিল, সেটাই দেখছিলাম। আমি কোনোদিনও এতদিন হয়েছে কলটা দেখিনি, আজকে দেখছিলাম যে ঠান্ডা জল পড়ে কী জল পড়ে দেখি। তো এইটাতে গরম জল পড়ছিল আর ওই দুটোতে কিন্তু ফ্রিজের জল পড়ছিল। সেটাই কিন্তু এখানকার কাকারা বলছিল যে ওইটাতে গরম জল পড়ে আর এটাতে ঠান্ডা জল পড়ে আনছি। সেটাই আমাকে কাকাটা দেখালো আর কি, দেখাচ্ছিল। বলছে এটা সবার জন্য খুব সুবিধা হয়েছে, সবাই তো আর মানে বা ঘরে ফ্রিজ নেই, তো ঠান্ডা জল খেতে চাইলে অবভিয়াসলি মানে ইজিলি এখানে এসে খেতে পারে। তো চলো, এখন কিন্তু আমি এসে গেছি বাবুকে স্কুল থেকে দিয়ে। আর এখান দিয়ে আমি যাচ্ছিলাম, এটা কিন্তু আমাদের পুরো বাড়ির পাশে ঠাকুর তৈরি হয়। এখানে কিন্তু অনেক রকমের ঠাকুর তৈরি হয়, খুব সুন্দর লাগে দেখতে। পরে অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে আসলাম, এসে মা বললো একটু হেলাটা কুটে দাও। তো দেখো এটা কিন্তু তাজা তাজা হেলা, এই সবে তুলেছে, তাই জন্যই ফুলগুলো কিন্তু এরকম হালি হয়ে আছে। দেখো কি সুন্দর ফুলটা লাগছে, তোমাদের দেখাই, আগের দিন ঠিক মতন দেখাতে পারিনি। এই দেখো এর ফুলটা দেখেছো, ভেতরটা কিন্তু হলুদ মতন আর কি সুন্দর ফুটে আছে। এই ফুলেরও কিন্তু বড়া খাওয়া যায়, আমার শাশুড়ি যেটা বললো আর কি। বেসন দিয়ে যেমন আর কি বক ফুলের বড়া করা হয়, তো এটারও করা যায়। যাই হোক, এগুলো কিন্তু এখন আমি কুটবো। এখন আজকে যেহেতু ছাদ্য বাড়ি আমাদের নিমন্ত্রণ আছে, তো দেখো এটা মানে কাটার সিস্টেমটা দেখো, ফুলটাকে ছিঁড়ে ফেলে দিতে হয়। ফেলে দিয়ে কিন্তু এর গা থেকে এই যে শোঁয়াগুলো আছে সেগুলো কিন্তু বার করে নিতে হয়। শোঁয়াগুলো বার করে নিলে এটা কিন্তু মানে সাদা হয়ে যায় পুরোই। আর এখানে কিন্তু আমি আমার শাশুড়ির সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে আমি কাজটা করছিলাম। সেই জন্যই কিন্তু তোমরা ভাববে আমি কার সাথে কথা বলছি, কিন্তু না, এটা আমার মায়ের সাথে আমি কথা বলছিলাম, বলতে বলে কাজটা করছিলাম। তো আজকে যেহেতু যেটা বললাম ছাদ্য বাড়িতে নিমন্ত্রণও আছে, তো বাড়ির লোক মানে আমার বর খায় না ছাদ্য বাড়ি, দেওর খায় না, হ্যাঁ অনেকেই খায় না, তাদের জন্য তো রান্না করতে হবে তাই না। আর একটা কাকা আছে ছাদ্য বাড়ি যারা নিমন্ত্রণ করছে, সে তো পিসি হয়, তা যে একটা কাকা আছে সে নাকি মানে ছাদ্য বাড়ি খায় না, তাই জন্য সে আমাদের বাড়িতে খাবে। দেখো এটা ছাড়িয়ে কিরম সাদা হয়ে গেছে, এটা কিন্তু এরম ছাড়িয়ে সাদা হয়ে যাবে, এই যে শোঁয়াগুলো দেখেছো। তারপর ওই যে যেটা বললাম ছাদ্য বাড়িতে খায় না, তো তার জন্য কিন্তু আমাদের বাড়িতে রান্না করা হবে।